নর্মালি আমরা এখন আর কোনো ডে সেলিব্রেট করি না, সেটা অ্যানিভার্সারি হোক, বার্থডে হোক, যাই হোক। তো এইবার যেটা হয়েছে যে আমার বার্থডে ছিল ঈদে, এবং এটা আমরা সেলিব্রেট করিনি। আমরা অনেক দিন থেকে আমাদের অ্যানিভার্সারিও সেলিব্রেট করি না। তো কিছুদিন থেকে আমি আর মাহমুদ মেন্টালি একটু ডিস্টার্ব কিছু কারণে। তো এখন আমার কাছে মনে হলো যে ওর এই ডিস্টার্বনেসটা কাটাতে পারে একটা সিম্পল ওকে স্পেশাল ফিল করানো। এটার জন্য যে একটা স্পেশাল বার্থডেই হতে হবে এরকম কিছু না, যদিও আগামীকালকে ওর বার্থডে, আমি যখন এটা ডেকোরেট করছি এবং ওর কোনো ক্লু নাই যে আমি আসলে কি করতেছি, কারণ ও ভার্সিটি গেছে এবং আমিও আসলে প্রিপেয়ার ছিলাম না যে আমি কিছু করব। তো হুট করে সকালবেলা মনে হলো যে আমরা সেলিব্রেট না করি, অ্যাটলিস্ট এমন কিছু করি যেটাতে ও একটু স্পেশাল ফিল করে। সেখান থেকে আমার এই প্রিপারেশন শুরু। তো আমি চেষ্টা করব যে ওর জন্য একটু ডেকোরেশন করা এবং ওকে একটু প্রিভিলাইজ ফিল করানো, স্পেশাল ফিল করানো যে ও আমার কাছে স্পেশাল, এবং ওকে অ্যাপ্রিসিয়েট করা ওর হার্ড ওয়ার্কিংটাতে। তো চলেন আজকে সবাই একসাথে আমরা ডেকোরেশনটা করি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই যে আমি একা একা ডেকোরেশনগুলো শুরু করে দিছি, এবং এখানে আমি কিছু বেলুন ফুলাই নিছি ফার্স্টে। আমি বেলুন ফুলাইতে একদমই পারি না, কিন্তু আমার সর্বোচ্চ চেষ্টা করে বেলুন ফুলাইছি অনেক কষ্টের পরে। তো বেলুন ফুলায় আমার সাধ্য অনুযায়ী সাজানোর চেষ্টা করতেছিলাম, কারণ আমি যেহেতু হুট করে প্ল্যান করছিলাম আমি রুমটা ডেকোরেট করব, তাই আমি খুব বিগ ফ্রেমে কিছু করতে পারি নাই, খুব ক্রিয়েটিভ কিছু করতে পারিনি। সিম্পলের মধ্যে আমার যেটা মাথায় আসছে আমি সেগুলোই করছি, এবং যেহেতু আমি একা একা সাজাচ্ছিলাম তাই একদম সিম্পল রাখার চেষ্টা করছিলাম, কারণ খাবার রেডি করতে হবে, সবকিছু একদম প্রপারলি ক্লিন আপ করতে হবে। ঘরটা এলোমেলো থাকলে সারপ্রাইজটা আসলে ঠিক মতো হবে না। এই কারণে আমার কাছে মনে হচ্ছে যত সিম্পল সবকিছু রাখা যায় ততই ভালো। এই কারণেই হচ্ছে একদম মিনিমাল একটা ডেকোরেশন করতেছিলাম আর কি। এবং লাস্টে হচ্ছে এই ফুলগুলো প্লেস করি। ফুল ছাড়া আসলে কোনো ফেস্টিভ বা কোনো সারপ্রাইজ কোনো কিছুই আসলে কমপ্লিট না। ছোটবেলা থেকে সবসময় দেখতাম বাবা যখন কোনো স্পেশাল অকেশন হতো বাসায় ফুল আনতো। ফুল ছাড়া আসলে আমরা স্পেশাল অকেশন চিন্তাই করতে পারি না। তো এখানে কিছু ফুল দিয়ে আমি সাজাই, আবার একটু ক্লিপ নিয়ে রাখি যেহেতু চিন্তা করছি ভিডিও করব। তো এখানে এই ফুল টুল দিয়ে সাজাই, এটা একদম প্রাইমারি লুক। এরপরে ফাইনাল লুক আরো চেঞ্জ হয়ে যায়। এরপর আমি চলে যাই হচ্ছে কেক বানাইতে, এবং এই কেকটা বানাইতে আমার যে পরিমাণ হ্যাসেল হয়, নর্মালি কেক বানানো খুব ইজি কাজ, ওরকম একটা সময় লাগে না। আর আমি এটা চুলায় বানাই, তো এটা আরো আরো আসলে সময় লাগে না। কিন্তু এই দিন ওই যে একটু এফোর্ট দিয়ে করতে গেছি, তো দুনিয়ার যত ঝামেলা আছে এই দিন সব ধরনের ঝামেলা হয়েছে। আমি কতভাবে যে বেক করছি, যতভাবে বেকিং করা যায়, কারণ আমি বেশি পন্ডিতি করে কেকের যে পাত্রটা এটা চেঞ্জ করছি, এবং ওইটাতে কোনোভাবে কোনো কিছু ঠিকঠাক মতো হচ্ছিল না। এখানে একটা বিশাল ঝামেলা হয় এবং কেক বানাতে আমার যথেষ্ট পরিমাণে সময় চলে যায়, প্রায় 2 ঘন্টা চলে যায়। এর সাথে সাথে আমি অন্য কাজও করতেছিলাম, কিন্তু এটা আসলে অনেক টাইম নেয় এবং খুবই বিরক্ত লেগে যায় আমার এক পর্যায়ে, এবং ভাবছিলাম যে এক পর্যায়ে কেকটা দিব না, পুডিংই দিব। তো কেক আর পুডিং দুইটাই আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত করতে পারছিলাম, এবং লাস্টের সময় স্বল্পতায় কোনো ক্লিপই ঠিক মতো নিতে পারি নাই। এখানে এই যে আমি যে পাত্রটাই দিচ্ছিলাম ওই পাত্রটাই আসলে ঝামেলা করে। প্রথমে আমি এটার মধ্যে বসায় বেক করতে দেই, এটা তো হয় না, পাত্র চেঞ্জ করি, তারপরে ওভেনে দেই। মানে যতভাবে করা যায় সবকিছু ভাবেই আসলে কেকটা ট্রাই করে ফাইনালি করছিলাম, এবং আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল। মা আমাকে মজা পাইছিল, এবং আমি প্রথম হচ্ছে ক্রিমও ট্রাই করি। এর আগে কখনো আমি কেকের ক্রিম বানাই নাই, এবার ট্রাই করছিলাম। তো আমার ডেকোরেশন চলতেছিল, চলতে চলতে যেটা যেটা হয়েছে যে আমার কাছে মনে হয়েছে যে আমার কিছু বেলুন কম আছে। তো আমি আবার বেলুন আনতে বাইরে যাই, বেলুন টেলুন নিয়ে আসছি। এখন বাজে 3:30, কিন্তু আমার হাতে টাইম আছে মাত্র 1 ঘন্টা, কারণ মাহমুদের অফিস আর 1 ঘন্টার মধ্যে শেষ হবে এবং ওর আসতে 30 to 45 মিনিট লাগবে। এর মাঝখানে আমার কেকটার ডেকোরেশন করতে হবে, পোলাও রান্না করা বাকি, কাবাব বানানো বাকি, মানে অনেক কাজ বাকি। আমি যে আজকে একদম প্ল্যান ছাড়া কাজ শুরু করছিলাম সেটাই একটা তার প্রমাণ, আমার নিজের রেডি হওয়া ইনক্লুডিং। সো একটা খুবই হসপস অবস্থায় আছে, আমি জানি না যে আমি ফাইনালি এটা কমপ্লিট করতে পারবো কিনা, বা হচ্ছে ও আসার আগে আমি সব গোছাতে পারবো কিনা। তো এটা মোটামুটি আমি গোছায় ফেলছি, এবং এই জায়গাটা আমার কাছে ভালো লাগছে, ভালো দেখাচ্ছে মনে হচ্ছে আমার কাছে। তো আমি ফাইনাল লুকটা যখন শেয়ার করব তখন হয়তো আপনারা রিভিউ দিতে পারবেন। এবং সবচেয়ে বাজে যে ব্যাপার, আমার ট্রাইপড গাড়িতে, আমার ভিডিও করতে হচ্ছে ফোন এখানে সেখানে রেখে। তো দেখা যাক শেষ পর্যন্ত আসলে আমি ব্লগটা কমপ্লিট করতে পারি কিনা, বা আদৌ আপলোড দিতে পারি কিনা।
তো এই যে আমি কেকের ক্রিমটা রেডি করতেছিলাম এবং ফাইনালি আমি সাজায় শেষ করতে পারছি, তখন অলরেডি মিরপুর ডিএচএস চলে আসছে। কি অবস্থা? কিটা তো কালকে, আজকে তো না। ওটা উপরে রাখিও না, নিচে রাখো। আমরা তো দিনেরটা দিনে সেলিব্রেট করি না। তো আমি পরে একদম শেষের দিকে ওর এক্সপ্রেশন দেখে তো আমি অবাক, যে আরে ও তো খুশি হইলো না বা সারপ্রাইজড হইলো না। পরে আমি একটা এরকম কার্ড বানাই, যেটা আমরা রাতে ডিনারের আগে আমি একটু ডেকোরেশন করি। Thank you. I will always be there to irritate you. Me too. ঠিক আছে? Me too. Me too. ওকে, কেক কি কাটবা? হুম? কেক কি কাটবা? 12টা বাজে নাই। তো 12টাই কাটতে হবে নাকি? হ্যাঁ, 12টায় কাটতে হবে। আমার কি খাবার? না তো মানুষজন মনে করবে যে 31 তারিখে আমার জন্মদিন। এরপরে আমি আবার একটা ক্লিপ নেই একদম ফাইনাল ডেকোরেশনের, যা যা করছিলাম সবকিছু। যদিও কেকটা পরে আর কাটা হয়নি, আমি নর্মালি পিস পিস করে ওকে দিছিলাম, ওইভাবেই খাইছিল। এবং এই যে আমার খাবারের ফাইনাল লুক। ম্যাক্সিমাম খাবারই আম্মু রেডি করে দিছিল, কারণ আমি সময়ের অভাবে সবকিছু নিজে করতে পারিনি। তো ওগুলাকে আমি জাস্ট প্রসেস করে জাস্ট রেডি করে টেবিলে ঝটপট এনে দিছি। তারপর আমরা একটা ছোটখাটো ক্যান্ডেল লাইট ডিনার করি। ক্যান্ডেল লাইট ডিনার করে আমাদের স্পেশাল ডে এন্ড করি। আসলে একটু ঘর সাজানো, একটু স্পেশালি খাওয়া, সব সম্পর্কের যে মনোটোনাসনেসটা আছে এটাকে দূর করে। আর দিন শেষে প্রিয় মানুষটাকে খুশি দেখতে কার না ভালো লাগে। তাই ছোট্ট একটা প্রয়াস ছিল মাহমুদকে খুশি করার। ও খুশি হতে পারছে কিনা জানি না, কিন্তু খুব ছোট্ট একটা প্রয়াস ছিল।